দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। একটি রাজনৈতিক দল গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদ। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, সেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব। ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন, একদল না এর পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা। তিনি আরো বলেন, এই না মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সেই মঞ্চে একবারের জন্যও আমরা হ্যাঁ এর স্লোগান বা ডায়লগ শুনি না। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি আমরা ধরে নেব আপনি না এর পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হলো মোদি, না মানে হলো হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতর রেখে দেয়া। সাদিক কায়েম বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদী রাজনীতি ও না এর পক্ষে দালালি করা কাউকে কোনো জায়গা দেওয়া হবে না। সবশেষে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ